হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা এসএসসির মামলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নেব। প্রথমেই বলে রাখি, ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে সুপ্রিম কোর্টে এসএসসিকে বড় স্বস্তি দিয়েছে। আজকে একটি যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের, কি না, যারা যোগ্য বিবেচিত হয়েছেন, যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ, তাদের চাকরির যে মেয়াদ সেটা হচ্ছে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত ছিল, সেটাকে বৃদ্ধি করে 31শে আগস্ট 2026 পর্যন্ত করা হয়েছে। এটা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই অর্ডার দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে এসএসসি এবং সরকার তথা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি বড় স্বস্তির খবর। একই সঙ্গে অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট হাইকোর্টের একটি নির্দেশকে খারিজ করে দিয়েছে এই এসএসসি সংক্রান্তই মামলায়। সেই বিষয়টা এই ভিডিওতে আমরা জানব। পশ্চিমবঙ্গের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগ মামলায় একটা বড়সড় মোড় নিয়েছে সুপ্রিম কোর্টে। 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় বয়সের ছাড় সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিলেন, তাতে সরাসরি হস্তক্ষেপ করল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে আপাতত স্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন। মানে আজকে সুপ্রিম কোর্টে যা যা হয়েছে পুরোটাই হচ্ছে এসএসসির পক্ষে। বৃহস্পতিবার বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনা করা প্রয়োজন এবং মামলার বিস্তারিত শুনানির জন্য তা আবার হাইকোর্টেই ফেরত পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের 12 নম্বর কোর্টে এই গুরুত্বপূর্ণ মামলাটির শুনানি হয়। শুনানির সময় উঠে আসে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের দেওয়া নির্দেশের প্রসঙ্গ, যেখানে বয়সের ছাড় বা এজ রিল্যাক্সেশন নিয়ে কমিশনকে পদক্ষেপ করতে বলা হয়েছিল। শীর্ষ আদালতের বিচারপতিরা মন্তব্য করেন যে লার্নেড সিঙ্গেল বেঞ্চ সম্ভবত অরুণিমা পাল মামলাটির রায়টি যথাযথভাবে অনুধাবন করতে পারেননি বা তার ভুল ব্যাখ্যা করেছেন। ডিভিশন বেঞ্চ যেখানে এই ধরনের সুযোগ প্রদান করেনি, সেখানে সিঙ্গেল বেঞ্চের এমন নির্দেশ কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আদালতের সামনে জোরালো যুক্তি পেশ করে বলেন, 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 21 থেকে 26 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এত বিপুল সংখ্যক প্রার্থীর মধ্যে কাদের বয়সে ছাড় দেওয়া সম্ভব আর কাদের নয় তা নির্ধারণ করা কার্যত অসম্ভব। কমিশনের তরফে অভিযোগ করা হয় যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে প্রতিনিয়ত এমন কিছু ইনোভেটিভ অর্ডার বা অভিনব নির্দেশ আসছে যা পালন করতে গিয়ে কমিশনকে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে এফিডেভিট বা হলফনামা জমা দেওয়ার সুযোগ না দিয়েই রায় ঘোষণা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে মামলাকারীদের হয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা যুক্তি দেন। তিনি জানান, তারা সমস্ত 26 লক্ষ পরীক্ষার্থীর জন্যই বয়সের ছাড় চাইছেন না। তাদের দাবি শুধুমাত্র ওয়েটিং লিস্টে থাকা আনটেইন্টেড বা যোগ্য প্রার্থীদের জন্য। বিকাশবাবু আশঙ্কা প্রকাশ করেন যে কমিশন হলফনামা জমা দেওয়ার নাম করে সময় নষ্ট করতে চাইছে, যাতে নিয়োগ প্রক্রিয়াটিতে বিলম্বিত করা যায়। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশকে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। এর ফলে 5ই ডিসেম্বরের মধ্যে যে বলা হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে যে 5ই ডিসেম্বরের মধ্যে আনটেইন্টেড ক্যান্ডিডেটদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট, তা আপাতত কার্যকর হচ্ছে না। বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চেই ফেরত পাঠানো হয়েছে। তবে এবার সব পক্ষকে বিস্তারিতভাবে শুনে এবং হলফনামা বা এফিডেভিট বিনিময় করে তবেই রায় দিতে হবে। ভবিষ্যতে কি হতে পারে এর বিষয়টা আমরা একটু জানব। আদালতের ছুটির পর অর্থাৎ প্রায় 3 সপ্তাহ বাদে হাইকোর্টে এই মামলার বিস্তারিত শুনানি হবে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে হাইকোর্টকে এমন একটি যুক্তিপূর্ণ অর্ডার পাস করতে হবে যাতে এই একই বিষয় নিয়ে বারবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে না হয়। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডিটার জন্য জানুয়ারির বা ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু এই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সুতরাং যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে বলবো তারা নিয়মিত কিন্তু প্র্যাকটিস চালিয়ে যান। যে কোনো সময় পরীক্ষার কিন্তু দিন ঘোষণা হতে পারে।
তো সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর নিয়োগ প্রক্রিয়ার জট কবে খুলবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়, সেদিকে আমরা তাকিয়ে থাকছি। তবে সুপ্রিম কোর্ট আজকে যে এসএসসি সংক্রান্ত যে কটা মামলা শুনেছেন, প্রত্যেকটা মামলাই এসএসসির পক্ষে গেছে, প্রত্যেকটা মামলা এসএসসির পক্ষেই যাচ্ছে। এখন দেখা যাক যে আগামী দিনে এ নিয়ে কী হয়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।